হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করব তোমরা সকলেই ভালো আছো। তো এবার চলে আসি আজকের মূল বিষয়। আজকের ঘটনাটি আমার বাবাকে নিয়েই বলবো। ঘটনাটি 2006 সালে। আমরা দু বোন। আমার দিদি থাকে নৈহাটিতে, আর আমার বাপের বাড়িও নৈহাটি, আর আমি থাকি হালি শহরে। দিদির একটি মাত্র মেয়ে আর আমারও একটি মাত্র ছেলে। যখনকার ঘটনাটি বলছি তখন আমার ছেলে খুবই ছোট। মহালয়ের দিন। সেবারে মহালয়ে অসম্ভব বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টি যে রাস্তাঘাট জলে পুরো ডোবানো, বলতে গেলে হাঁটু অবধি জল। সারা রাত বৃষ্টি হয়েছে দেখে পুরো রাস্তাঘাট একদম জলে থই থই। তা যাই হোক, ভোর 5টার সময় হঠাৎ দিদির ফোন আসে যে বাবার অবস্থা খুব খারাপ। বাবা হার্টের পেশেন্ট ছিলেন। এই শুনে আমি ছেলেকে বাড়ি শাশুড়ি জায়দের কাছে রেখে চলে যাই বাপের বাড়ি। আমি যখন বাড়ির থেকে বেরোলাম তখন অঝোরে বৃষ্টি পড়ছে। অনেক কষ্টে বাড়ি পৌঁছলাম। গিয়ে দেখি বাড়ির বাইরে পাড়ার লোক সব দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো হসপিটালে নিতে হবে, ওই জন্যই দাঁড়িয়ে আছে। ভেতরে গেলাম, গিয়ে দেখি দিদি বাবার পাশে বসে চুপচাপ বাবার দিকে তাকিয়ে বসে আছে। আমি ঢুকেই দিদিকে বললাম, কি হয়েছে রে বাবার? তখনও বাবাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আমার বাবার নেই। চুপচাপ শুয়ে ঘুমোচ্ছে। আমার মা তো অনেক আগেই চলে গেছে, তাই বাবা একাই থাকতো। কষ্টটা হলো যে বাবা মরার সময় আমাদের কাউকে পাশে পাইনি। আমরা কেউ বাবাকে দেখতে পাইনি মরার সময়। যাই হোক, বাবার শ্মশানের সব কাজকর্ম মিটিয়ে যখন বাড়ির দিকে ফিরছি তখন আমার জামাইবাবু আমাকে বলল যে আমি যেন আমার দিদির সাথেই বাবার কাজটা দিদির বাড়িতে গিয়েই করি। আমিও রাজি হয়ে দিদির সাথেই দিদির বাড়ি গেলাম। আর আমার বাড়ির লোকেরা আমার ছেলেকে দিদির বাড়িতে দিয়ে যায়। আমার দিদির বাড়িটা না একতলা। বাড়িতে ঢুকলেই মেন দরজাটা পড়ে গেলেই ব্যাস সব ভেতরে, বাইরে বেরোনো কোনো প্রয়োজনই পড়ে না। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে দেখে সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ। দিদি শোবার ঘরে বসলে বসার ঘরটাও না দেখা যায়, মানে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায়, ভেতর দিয়েই দরজা। আমরা সবাই শোবার ঘরেই বসে রয়েছি। খাটের ওপরে আমার ছেলে আর দিদির মেয়ে বসে আছে। নিচে শতরঞ্জি পেতে আমি আর দিদি বসে রয়েছি। ঘরে কোনো কিছু ঢোকার তো উপায় নেই, কারণ সমস্ত তো দরজা জানলা বন্ধই। আর জামাইবাবু ঘরে ছিল না, ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিল। আমরা সবাই এমনভাবেই বসেছিলাম যে শোবার ঘর থেকে বসার ঘরের অর্ধেকটা দেখা যায়। তখন রাত 7:30। হঠাৎ আমার ছেলে বলে উঠল, মা, মাসি, বিড়াল! ও মাসি, ওই দেখো বিড়াল! দিদি বলে উঠল, তোর দরজা জানলা বন্ধ, কোথা থেকে ঢুকবে বিড়াল? সেই সময় যদি দেখার হতো তাহলে আমি, দিদি আর দিদির মেয়ে দেখতে পেতাম, কিন্তু দেখিনি। কারণ দিদি আর আমার খুব মাথা যন্ত্রণা করছিল। দিদিও চোখ বুজে খাটে হেলান দিয়ে বসেছিল, আর আমি মাথা নিচু করেই বসেছিলাম। দিদি মেয়ে অতটা খেয়ালও করেনি। ওর কথা বাচ্চা ভেবে কেউ আমরা অতটা গুরুত্ব দিইনি। কি দেখতে না কি দেখেছে, কিন্তু ও সমানে বলেই চলেছে। রান্নাঘর থেকে বসার ঘরে এলো, মাসি বিড়াল না রান্নাঘর থেকে বসার ঘরে ঢুকলো। দিদির মেয়ে আবার বলল, এ ভাই, ঘরে ঢুকবে কি করে? রান্নাঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, দেখছিস না? কিন্তু ছেলে বলেই যাচ্ছে, আমি দেখেছি। এই সব কথাবার্তা হতে হতেই হঠাৎ আমি দেখলাম একটা বিড়াল বসা ঘর থেকে রান্নাঘরের দিকে যাচ্ছে।
আমিও তখন উচ্চস্বরে চেঁচিয়ে বললাম, দিদি বিড়াল রে, ও তো ঠিকই বলেছে। তখন দিদি, আমি, দিদি, মেয়ে সব ছুটে গেলাম দেখতে বিড়াল। কিন্তু কি আশ্চর্য, কোনো বিড়াল কোথাও দেখতে পেলাম না। দিদি পুরো বাড়িটা খুঁজলো, কোনো বিড়াল নেই। আর যত তাড়াতাড়ি আমরা এসেছি, বিড়ালটা নিশ্চয়ই কোথাও চলে যেতে পারে না, আর যাবেই বা কোথা দিয়ে? বিড়াল ঢুকলোই বা কোথা দিয়ে, বেরোলোই বা কোথা দিয়ে? আমার দিদি একটা কিছু ভেবে কেঁদেই ফেললো। বাবা, তুমি কি এসেছিলে? কিন্তু আমি তো তোমায় দেখতে পাইনি। বোন আর বোনের ছেলে দেখলো। সে রাতে না কারোর চোখে ঘুম নেই, চুপচাপ শুয়ে আছি। রাত 1টা বাজে। দিদির ঘুম আসছে না দেখে দিদি উঠে বারান্দার দিকে যায়। যেতে গিয়ে ও বসার ঘরে চোখ পড়ে। মনে হয় যেন কেউ বসে আছে। দিদি ভাবে জামাইবাবু হয়তো বসে আছে। দিদি বারান্দার থেকে ঘুরে বসার ঘরের দিকে যায়। গিয়ে দেখে বাবা বসে আছে চেয়ারে। দিদি চেঁচিয়ে বাবা বলে ডাকে। দিদির চেঁচানো শুনে আমরা সবাই উঠে যাই। জামাইবাবু তার মায়ের ঘরে শুয়েছিল। দিদির গলা শুনে চলে আসে, কিন্তু কোথাও কেউ নেই। দিদি তখন রীতিমতো কাঁপছে আর বলে, আমি দেখেছি বাবা বসেছিল ওই চেয়ারে। প্রথমে ভেবেছি তুমি বসে আছো, মানে জামাইবাবুকে বলছি। সেই জন্যেই আমি বারান্দার দিকের থেকে ঘরে চলে এলাম, কিন্তু এসে দেখি বাবাকে দেখলাম। কোথায় গেল বাবা? দিদিও তখন খুব কাঁদছে, আমিও কাঁদছি। পরের দিন সকালে ঠাকুরমশাইকে বাড়িতেই ডাকা হয় কাজের বিষয় নিয়ে কথা বলতে। তখন ওনাকে এই কথাগুলো সমস্ত কিছু বলা হলো। ওতে উনি সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখো, উনি মারা যাওয়ার সময় তোমাদের কাউকে দেখতে পাইনি, তাই তোমাদের শেষবারের মতন একটু দেখতে এসেছিল। তারপর কাজকর্ম মিটে যায়, আর বাবাকে আমরা আর কোথাও দেখতেই পাইনি। এই ছিল আজকের ঘটনা। জানি না এই সত্যি ঘটনা শুনে তোমাদের কেমন লাগবে। তোমাদের অনুরোধ রইল, তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো এই ঘটনাটি। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ারও অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করো। আবার আসবো নতুন কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা পাঠাতে, তাহলে আমাকে পাঠাতে পারো। আমার ইমেল আইডি হলো raterbibhishika@gmail.com। আজ এই অবধি। পরের বার আবার কোনো নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে আসবো। ততদিন ভালো থাকবে। ধন্যবাদ।